পাকিস্তানের এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে এবার কি অফিসিয়ালি ঝাঁপিয়ে পড়ছে ভারত? আফগানিস্তানের একাধিক মিডিয়া খবরে প্রকাশ করেছে ভারত নাকি সিক্রেটলি আফগানিস্তানে একাধিক জায়গায় S-400 ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করতে চলেছে। অর্থাৎ আফগানিস্তানকে মিলিটারি সমস্ত রকম সুযোগ সুবিধা ভারতের পক্ষ থেকে দেওয়া হবে। আফগানিস্তান মিডিয়া কিন্তু এটা দাবি করেছে। ভারতের পক্ষ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি না এলেও মনে করা হচ্ছে স্পেশালি দুটো জায়গায় ভারত কিন্তু রাশিয়া এবং ভারতের যৌথ ব্যবস্থাপনায় তৈরি S-400 ডিফেন্স সিস্টেম আফগানিস্তানে কিন্তু ইনস্টল করতে চলেছে। দুটো জায়গার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো কাবুল এয়ারপোর্ট, যে কাবুল এয়ারপোর্টে পাকিস্তান সেনাবাহিনী এক সপ্তাহ আগে নির্মমভাবে এয়ার স্ট্রাইক করেছিল, যার ফলে প্রায় 30 জন নারী এবং শিশু কিন্তু মারা গেছিল। এই কাবুল এয়ারপোর্টকে কেন্দ্র করে পাকিস্তান এবং আফগানিস্তানের যে সংঘাত ঐতিহাসিক সময় থেকে চলছে, যা এবার ভারত টেক ওভার করতে চলেছে এবং ভারত ডিফেন্স সিস্টেমকে এখানে ইনস্টল করবে। সেকেন্ড যে অ্যাক্টিভেশন নিয়ে কথাবার্তা হচ্ছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো বাগরাম এয়ারবেস। এই বাগরাম এয়ারবেসকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিনের পর দিন চাইছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প মনে করেছেন 2021 অব্দি যখন ন্যাটো এবং আমেরিকা সেনাবাহিনী বাগরাম এয়ারবেসে তাদের ঘাঁটি গেড়েছিল, তখন একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্র এখানে ছেড়ে চলে গেছিল আমেরিকা। এবং বাগরাম এয়ারবেসের জিওগ্রাফিক্যাল অবস্থানটা এতটাই শক্তিশালী যে যদি এই পার্টিকুলার জায়গায় মিলিটারি বেস আমেরিকা করতে পারে, তাহলে চীন, ইরান, পাকিস্তান এবং ভারত একসঙ্গে সকলের উপর সার্ভেলেন্স আমেরিকা সেনাবাহিনী করতে পারবে। কিন্তু আফগানিস্তানের পক্ষ থেকে পরিষ্কার এটাকে ডিনাই করা হয়েছে। মস্কো সামিটে ভারত কড়া নিন্দা করে বলেছে আফগানিস্তানে কোনোভাবে বিদেশি শক্তির ঘাঁটি কেউ চাইছে না। কিন্তু এবার এই বাগরাম এয়ারবেসে ভারত যদি রাশিয়ার তৈরি S-400 ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করে, তাহলে বার্তাটা কিন্তু শুধু পাকিস্তানকে দেওয়া নয়, এই বার্তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকেও দেওয়া হবে, যা ভারত চাইছে। পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতের এই সিদ্ধান্তে।